আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, আমরা এই ভিডিওতে কথা বলবো যে আমরা কিভাবে ফেসবুক পেজ বাই সেল করতে পারি। আর বাই সেলের মধ্যে বেশ কিছু জিনিস লক্ষণীয় হচ্ছে যে আমরা অনেক সময় কিন্তু বাই সেলের মধ্যে যে জিনিসগুলো দেখা দরকার সেই জিনিসগুলো আমরা দেখি না, যার কারণে কিন্তু পরবর্তীতে আমাদের পয়সাগুলো নষ্ট হতে পারে। তা আমি এই ভিডিওতে কমপ্লিটলি আপনাদের জানাবো যারা ফেসবুক পেজ কিংবা গ্রুপ অনলাইনে যে কোনো জিনিস যেমন ফেসবুক আইডি গ্রুপ এভরিথিং বাই সেল কীভাবে করতে হয় আর কী কী জিনিসগুলো দেখে আপনাকে বাই সেল করা জরুরি, এই বিষয় নিয়ে কমপ্লিটলি কথা বলবো। অনুরোধ থাকবে ভিডিওটি কন্টিনিউ দেখবেন, আর যারা এই বিষয়ে অলরেডি জানেন ভিডিওটি স্কিপ করতে পারেন। তো সাপোজ আপনাদের দেখানোর সাথে মনে করেন যে আমি এখানে একটা ফেসবুক পেজ আছে, এই পেজটা ওকে যা দেখানোর জন্য এই পেজটা আমরা কিনবো কোনো একজন ভাইয়ের কাছ থেকে। তো এখন যখন আমরা এই পেজটা কিনবো তো এই পেজের আমরা কী কী দেখবো, তো প্রথমত আমরা আমাদের পেজের ফলোয়ার্স দেখে নিলাম, এটা পেজ মনিটাইজ কিংবা নন মনিটাইজ সেটা সম্পর্কিত কথা হবে ওকে। তো এখন এই পেজের কিছু জিনিস দেখতে হবে। মেন আছে ফলোয়ার্স, তো আপনি দেখলেন এই পেজের সর্বপ্রথম যে জিনিস দেখা সেটা হচ্ছে পেজের হেলথ। পেজের হেলথ কীভাবে দেখবো সেটা কিন্তু আপনি এখানে যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে গিয়েও দেখতে পারবেন, আবার 3 ডটে গিয়েও দেখতে পাবেন। এই ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পারবেন রিকমেন্ডেশন বলে অপশন আছে, রিকমেন্ডেশন, এই রিকমেন্ডেশনে ক্লিক করলাম ওকে। তো রিকমেন্ডেশনে ক্লিক করলে এখানে দেখবেন আপনার পেজ যদি রিকমেন্ডেবল দেখায় তার মানে বুঝতে হবে আপনার পেজের হেলথ ওকে। এখন পেজের স্ট্যাটাস দেখতে হবে, অর্থাৎ আপনার পেজের মধ্যে কোনো ভাইলেশন আছে কিনা ওকে। তাহলে সেটা দেখার জন্য কিন্তু এই যে পেজ স্ট্যাটাস ওকে, এটা কিন্তু বিভিন্নভাবে দেখা যায়, আমি যেভাবে দেখাচ্ছি এটা আপনারা চাইলে এইভাবে। তো এখানে দেখবেন আপনার পেজের সাথে এরকম পেজ হ্যাজ নো ইস্যু এবং এখানে গ্রিন টিক থাকবে, ব্লুটুথ একদম বলতে পারেন ইয়েলো টিক অর্থাৎ হলুদ কিংবা রেড থাকলে সেটা কিন্তু নেওয়া যাবে না। তো যেহেতু এটা গ্রিন তার মানে এটা ওকে আছে। আবার এখানে দেখাবে যে আপনার রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে। আবার যদি পেজ মনিটাইজ কিংবা নন মনিটাইজ, এটা যেহেতু নন মনিটাইজ আর এটা আপনাদের দেখানোর সাথে, তো এখানেও কিন্তু একটা স্ট্যাটাস থাকবে, অ্যাক্টিভ থাকতে পারে, নট থাকতে পারে ইত্যাদি। অর্থাৎ এখান থেকে স্ট্যাটাস দেখে আপনি বুঝতে পারবেন আপনার পেজ ওকে আছে কিনা ওকে। তো এখান থেকে একটু হালকা ব্যাকে আসলাম, ব্যাকে আসার পরে পেজের কিন্তু আর একটা জিনিস দেখা যায় ওকে, সেই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি এই পেজটা যদি আপনার মনিটাইজ হয়, অর্থাৎ আপনি যদি এই পেজটা বাইক করতেছেন কারো কাছ থেকে, সে আপনার অ্যাক্সেস দিবে, দিয়ে আপনি এগুলো চেক করবেন অবশ্যই দেখে যে আপনি কেনার আগে, কারণ যে কোনো একটা মাধ্যমে কিন্তু আপনি বাই সেলটা করবেন, অর্থাৎ কোনো অ্যাডমিন কিংবা কোনো বিশ্বস্ত একটা লোকের কাছ থেকে নিচ্ছেন, তো নেওয়ার আগে অবশ্যই কিন্তু আপনাকে এইগুলো চেক করতে হবে। না হলে কিন্তু আমরা রিসেন্টলি লক্ষ্য করি আমাদের যে গ্রুপের মধ্যে বাই সেল হয়, বিভিন্ন জায়গায় বাই সেল হয়, এখানে অনেকেই বলে ভাই নেওয়ার পরে এই সমস্যা হয়েছে ওই সমস্যা হয়েছে। তো এটা কিন্তু আপনাকে নেওয়ার আগে কাজ করতে হবে, এগুলো দেখে তারপর নিতে হবে। তবে এটা আমরা দেখে নিলাম, দেখার পরে এখানে দেখতে পাবেন একটা পে আউট লেখা আছে এই পেজে। এই পেজটা আমি ধরে নিলাম মনিটাইজ পেজ, এই মনিটাইজ পেজের পে আউট আছে কিনা। অনেক সময় হয় কিন্তু আপনার পেজের মনিটাইজেশনের কারণ হোক যে কোনো কারণ হোক তার পে আউট নষ্ট হয়ে যায় অনেক সময়। তো অবশ্যই আপনি যখন পেজটা নেবেন সেখানে দেখে নেবেন এই পেজের পে আউট আছে কিনা। তো পে আউটটা আপনি আসলে আপনি বুঝতে পারবেন যে সেখানে পে আউট আছে কিনা, যদি এটা নতুন পে আউটের ডিটেলস থাকবে, কার নামে আছে কীভাবে আছে ওকে। তো এটা একরকম গেল। দেখার পরে এখান থেকে আমরা এইভাবে যতটুকু ইনসাইট দেখতে পারবো তার থেকে বেশি ইনসাইট দেখতে পারবো এই পেজের যে মেটা বিজনেস সুইট আছে সেখানে। সেটা কীভাবে যাওয়া যায় সেটা কিন্তু আমি শর্টকাট আপনাদের দেখা দেবো। এখানে আপনি পেজে আসলেন, পেজে আসার পরে এখানে লক্ষ্য করবেন মেটা বিজনেস সুইট, তো এটা ওপেন করতে পারেন। তো আমি এদিকে ওপেন করে রেখেছি, তো আমি এখানে আসলাম সেই একই পেজ। তো এটা এখানে দেখবেন মনিটাইজের অপশন আছে, এখানে ক্লিক করলাম। এখানে আসার পরে আপনারা বেশ কিছু ইনসাইট চেক করে নেবেন। দেখেন এখানে লেখা আছে নো মনিটাইজেশন ভাইলেশন, অর্থাৎ বলতে পারেন এই পেজের মধ্যে এখনও কোনো ভাইলেশন নেই, কোনো রকম ভাইলেশন নেই। আবার এখানে আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনার পেজের মধ্যে কী কী মনিটাইজেশন অন আছে, অ্যাড অন রিলস, ইনস্টিম, বোনাস, তারপরে ফ্যান সাবস্ক্রিপশন ইত্যাদি, এমনকি কন্টেন্ট মনিটাইজেশন ওকে। তো এখান থেকে আপনি কিন্তু আপনার পেজের সকল ইনসাইট দেখে নিতে পারবেন। এগুলো কিন্তু খুব বাধ্যতামূলক, এগুলো দেখে নিলেই আপনার উপকার, আর না দেখে নিলে পরবর্তীতে প্রবলেম। এখান থেকে আমরা আর একটা জিনিস দেখব যে আমরা এই পেজটা বাই করতেছি, কিন্তু অনেক সময় হয় কি আপনার পেজে দেখলেন যে আপনি সব দিয়ে দিয়েছেন কিংবা আপনি নিয়ে নিয়েছেন, পরবর্তীতে আপনার পেজটা কিন্তু আপনার কাছ থেকে আবার নিয়ে নিয়েছে। কীভাবে হয় এটা? এটা দেখা যায় আমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসবো। এই ড্যাশবোর্ডের মধ্যে আসার পরে এখানে দেখবেন এক্সেস বলে একটা পেজ এক্সেস বলে একটা অপশন আছে, এখানে আসবেন।
তো এখানে এসে দেখবেন যে অ্যাডমিন কে। ওকে, এখানে কিন্তু জাস্ট যে আইডি দিয়ে পেজটা বানানো হয়েছে সেই অ্যাডমিন, সে আপনাকে এখান থেকে অ্যাডমিন দিবে অ্যাডমিন। কিন্তু মেন বিষয় হচ্ছে কি, এই কিছু পেজ আছে, সেই পেজগুলো যদি বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড করা থাকে আর আপনি দেখলেন যে এখানে শো করছে না কিংবা খেয়াল করেননি, এই নিচেই শো করে বিজনেস ম্যানেজার। ওকে, তো যদি দেখেন আপনার এই পেজের মধ্যে কোনো বিজনেস ম্যানেজার আছে, তো আপনি অবশ্যই তাকে কিন্তু এই বিজনেস ম্যানেজার থেকে রিমুভ করাবেন। অর্থাৎ যখন আপনার পেজটা ডিল হবে তখন আপনি অ্যাডমিন নিয়ে নেবেন। নেওয়ার পরে যদি দেখেন আর এখানে কোনো অ্যাডমিন শো করছে না, শুধু জাস্ট আপনি আছেন, এটা আপনি। ওকে, কিন্তু নিচে একটা শো করতেছে, এখানে একটা অ্যাকাউন্ট দেখা যাচ্ছে বিজনেস ম্যানেজার, তাহলে কিন্তু অবশ্যই আপনি অ্যাডমিন হওয়ার পরে এইটাকে আপনার রিমুভ করতে বলবেন তাকে। এটা কিন্তু আপনি নিজে নিজে রিমুভ করতে পারবেন না, যার কাছ থেকে পেজ নিচ্ছেন তাকে রিমুভ করতে পারবেন, যে ভাই আপনি আপনার বিজনেস ম্যানেজার থেকে এই পেজটাকে রিমুভ করান। রিমুভ করার পরে নেবেন, কারণ কি আপনি যদি দেখেন এখানে কোনো অ্যাডমিন নেই, আপনাকে অ্যাডমিন দিয়ে দিয়েছে, কিন্তু এখানে নিচে আপনার বিজনেস ম্যানেজার আছে, তাহলে কিন্তু পরবর্তীতে চাইলে কিন্তু আপনাকে রিমুভ করে সে কিন্তু পেজটা নিয়ে নিতে পারে। আর আমি যেগুলো বলতেছি এগুলো রিয়েলিটি অনেক সময় ঘটে। কেমন, চলেন আমরা একটু দেখি। আমরা আমি নিজেও রিসেন্টলি একটা গ্রুপস আছে, যে গ্রুপটা হয়তো আপনারা অনেকে চেনেন আবার অনেকে চেনেন না। তো সেই গ্রুপটার মধ্যে আমরা অনেক বাইসেল করি, আমি নিজেও করি। ওকে, তো এটা আমি এখান থেকে দেখি, গ্রুপসের মধ্যে আসলাম, এই যে গ্রুপটা। ওকে, এই আছে গ্রুপ, এই গ্রুপটা অনেকে চেনেন, ঠিক আছে, ফেসবুক ভার্সেস গেম অল ক্লাব নীরব আবিদা, ঠিক আছে, এই গ্রুপের মধ্যে কাজটা কি দেখেন, ইনি বলতেছে 5K বাজেট অফ আইডি নিট এনার দরকার। এখানে বলতেছে এরকম টাইপের দরকার। তো এখানে হয় কি, বাইসেলটা হয়, এখানে যার যেটা দরকার সেটা বলে, যার যেটা দরকার সেটা কিন্তু লেখে, যাতে করে এখানে কিন্তু দেখবেন এখানে বলছে একটা কন্টেন্ট মনিটাইজেশন পেজ কিনতে চাই, সেল করলে ইনবক্স করুন। অর্থাৎ দেখেন এখানে কিন্তু অনেকেই বলবে যে অ্যাভেলেবেল আছে ইত্যাদি, এবং এমনকি যে পোস্টটা করেছে তার আইডিতে গিয়ে তারা মেসেজ দেবে। তো এখানে বাইসেল করার নিয়মটা কি, এখানে আমি আপনাদেরকে বলি, যদি আপনারা কখনো বাইসেল করেন, কোনো কিছু প্রয়োজন হয়, কারণ এই গ্রুপে আমি কাজ করেছি, ভালো লেগেছে। তো এখানে দেখবেন অ্যাডমিন আছে, অ্যাডমিন কিন্তু বিভিন্ন রকম দেখা যায়, এখানে কিন্তু অ্যাডমিনের আইডিয়া আছে, এখানে যদি ক্লিক করেন তো এটা কিন্তু অ্যাডমিনের পেজ। ওকে, তো এখানে যদি আপনি যদি না করতে পারেন, তো এই অ্যাডমিন যে কে সেটাও কিন্তু দেখা যায়। এখানে যদি ক্লিক করেন মেম্বারের উপরে, এটা খুব ইজি, অনেকে বুঝতে পারে না, আবার অনেকে বুঝতে পারে। এখানে যদি সিওয়ালে ক্লিক করেন, দেখেন এখানে এই যে অ্যাডমিন, এটা হচ্ছে পেজ, আর অরিজিনাল অ্যাকাউন্ট হচ্ছে এই যে এই একটা। ওকে, এইগুলো তো আপনারা চাইলে যখনই আপনি বাইসেল করবেন যে কোনো জায়গায়, আপনি কিন্তু অ্যাডমিনের মাধ্যমে করবেন, অর্থাৎ অ্যাডমিন ছাড়া কোনো ডিলে যাবেন না, তাহলে পরবর্তী হবে কি আপনি কিন্তু প্রতারিত হতে পারেন। ওকে, তো বাইসেল করার কিন্তু আরও বেশ কিছু নিয়মকানুন আছে, যেগুলো আপনি ফলো করতে পারেন। এবং অবশ্যই যখনই আপনি কোনো কিছু বাই করবেন, কারণ কি আমাদের অনেক ভাই ব্রাদার আছে, অনেক পেজ গ্রো করে সেল করে, ইউটিউব চ্যানেল বানিয়ে সেল করে, বিভিন্ন রকম জিনিস সেল করে। তো এখানে অনেকেই দেখে কমপ্লেন করে যে ভাই আমি পেজ নিয়েছিলাম, পেজটা আমার পরবর্তীতে নিয়েছে ইত্যাদি, এরকম সমস্যা হয়েছে ইত্যাদি। তো যারা ফেসবুক অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো জিনিস, অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো জিনিস আপনি সেল করবেন, তো অবশ্যই সেই বিষয়ের উপরে কমপ্লিটলি ধারণা দেবেন, সম্পূর্ণ জিনিসটা কমপ্লিটলি দেখবেন, তারপর সেল। তারপরেও কিন্তু ফেসবুকের অনলাইনের যে কোনো ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামের যে কোনো জিনিস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সেল করার জন্য। আপনি চাইলে আমাদের কাছে সেল করতে পারেন, চাইলে আমাদের কাছ থেকে বায়ও করতে পারেন। ওকে, তো এগুলো হচ্ছে কি অ্যাডমিন ডিলের মাধ্যমে, অর্থাৎ আপনার একজন মাঝখানে বিশ্বস্ত লোক থাকবে, তার মাধ্যমে কিন্তু আপনি কাজটা করবেন। সহজে কিন্তু না চিনলে কোনো কিছু করলে দেখা যাচ্ছে পরবর্তীতে একটা ধরনের ভুল ত্রুটি হয়। তো এই ভিডিও বানানোর মূল মাকসাদ হচ্ছে কি, আপনারা অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন রকম জিনিস আপনারা সেল করেন, পরবর্তীতে অনেক রকম প্রবলেম হয়, আমাদের কাছে মেসেজ আসে যে ভাই আমাদের এই হয়েছে। এখানে পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে যদি আপনার কোনো মতামত থাকে, কোনো কিছু জানার থাকে, কোনো কিছু থাকে, তো এখানে কিন্তু আমাদের একটা গ্রুপস আছে। ওকে, ছোটো, এখানে আমরা আমরা বেশ কয়েকজন মানুষ এখানে আপাতত আপডেটিং দিয়ে থাকি। তো এটা আছে আমার নিজেরই একটা গ্রুপস, যেখানে আপনারা কিন্তু চাইলে পোস্ট করতে পারেন। পোস্ট বলতে আপনার কোনো কিছু জানার দরকার আছে, কোনো কিছু প্রয়োজন আছে, আপনি এখানে পোস্ট করলে সেটা কিন্তু অটোমেটিকলি সেখানে আপনাকে আমাদের যে মেম্বারগুলো আছে, অ্যাডমিন যারা আছে, তারা কিন্তু আপনাকে রিপ্লাই দিতে পারে, আপনি হেল্প পেতে পারেন। ওকে, তো চাইলে আপনারা আমাদের গ্রুপেও কিন্তু আপনারা পোস্ট করে রাখতে পারেন এই বিষয়ে। ওকে, তো আশা করি ভিডিওটা কমপ্লিটলি বুঝতে পেরেছেন। তারপরে যদি ভিডিওতে কোনো বিষয় বুঝতে কোনো প্রবলেম হয়, তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন। আর ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।